একটা বিশাল বিমান ঘাঁটি, যেখানে একসময় গম গম করত লাখো মার্কিন সেনার পদচারণা। তারপর হঠাৎই একদিন নিজেদের গুরুত্বপূর্ণ এই ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিন সেনারা। তবে সেই লজ্জা ভুলে সেই বাগরাম বিমান ঘাঁটি ফেরত নিতে তালেবান সরকারের কাছে হাত পেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? আসলে কি শুধু হারানো ক্ষমতা ফিরে পাওয়ার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো কৌশল? কারণ শক্তিধরদের এই টানাপোড়েনে এই জায়গা এখন শুধু একটা বিমান ঘাঁটি নয়, বরং কৌশলগতভাবে নজর কেড়ে নিয়েছে সারা বিশ্বের। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই বাগরাম বিমান ঘাঁটি। একসময় তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী কেন্দ্র ছিল এটি। 2012 সালে যখন এর ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন এখানে প্রতিদিন যাতায়াত করত 1 লাখেরও বেশি মার্কিন সেনা। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তারা আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছেন বাগরামকে। তিনি মনে করেন বাইডেন প্রশাসনে সেনা প্রত্যাহার ছিল সম্পূর্ণ বিপর্যয়। সেই সময়ই বিমান ঘাঁটিটি তালেবানের হাতে চলে যায়, যেটিকে ট্রাম্প আখ্যা দিয়েছেন বিনা দামে উপহার। কিন্তু আফগানিস্তানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই ধারণাকে স্পষ্টভাবেই করেছেন প্রত্যাখ্যান। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির জালালি সামাজিক মাধ্যমে জানান, আফগানরা ইতিহাসে কখনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয়নি। যদিও পারস্পরিক সম্পর্কের দরজা খোলা রাখার কথাও বলেছেন তিনি। কিন্তু এই ঘাঁটির প্রতি কেন এত আগ্রহ ট্রাম্পের? বাগরামের প্রতি ট্রাম্পের আগ্রহের আরেকটি বড় কারণ হলো চীনের নৈকট্য। তিনি বলেন, চীনের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গা থেকে বাগরাম মাত্র 1 ঘন্টার দূরত্বে। এই অবস্থান যুক্তরাষ্ট্রকে চীনের উপর নজরদারি ও আঞ্চলিক সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমে এনে দিতে পারে শক্তিশালী অবস্থান। তবে চীন স্পষ্ট জানিয়ে দেয়, তারা আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে। তাদের মতে বাইরের হস্তক্ষেপে সৃষ্টি হবে উত্তেজনা, শান্তি নয়। সমর বিশ্লেষকরা সতর্ক করেছেন, তালেবান হয়তো কিছুটা আলোচনায় রাজি হতে পারে, কিন্তু চীন অবশ্যই চেষ্টা করবে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে দূরে রাখতে। কারণ বাগরাম ফিরে পেলে যুক্তরাষ্ট্র শুধু সামরিকভাবে নয়, রাজনৈতিকভাবেও করতে পারবে বাড়তি প্রভাব বিস্তার। এদিকে তালেবানও এখন চেষ্টা করছে বৈশ্বিক অবস্থান পুনরুদ্ধারের। সম্প্রতি তারা মুক্তি দিয়েছে কিছু বিদেশি বন্দীকে, যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে মসৃণ হয় তাদের সম্পর্ক। বাগরাম বিমান ঘাঁটি তাই আজ শুধু একটা সামরিক ঘাঁটি নয়, বরং এক অদৃশ্য দাবার বোর্ড, যেখানে তালেবান, যুক্তরাষ্ট্র ও চীন সবাই বসাতে চাইছে নিজেদের চাল। হাওলাদার শামীম, RTV।